আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা ও জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। রোববার রাত 10টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে রাত 9টায় পুলিশ এসে প্রথমে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ 4টি সড়কের ব্যারিকেড তুলে দেয়। পরে শাহবাগ মোড়ে স্লোগান দিয়ে জাদুঘরের সামনে চলে যান আহতরা। এরপর যান চলাচল শুরু হয়। গত পরশুদিন যে বলছে রাতে যে ঘোষণা দিবে, আমরা তার কথায় বিশ্বাস পাচ্ছি না। সেই জন্য তার প্রমাণস্বরূপ আমরা একটা, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা প্রজ্ঞাপন জারি করবে, ওই রকম জুলাই ঘোষণাপত্র যে সে আগামী 30 দিনের মধ্যে দিবে, তার জন্য একটা প্রজ্ঞাপন চাচ্ছি। আমরা যতক্ষণ না পর্যন্ত সরকারের কাছ থেকে নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করার জন্য চেষ্টা করব। দর্শক, জাতীয় জাদুঘর প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাহিদ, দাবি আদায় জুলাই আন্দোলনে আহতরা যোদ্ধারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। তো যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি জাতীয় জাদুঘরের সামনে। আপনি জানেন যে এখানে জুলাই আন্দোলনে আহতদের একাংশ কিন্তু তারা 3 দফা দাবিতে আন্দোলন করছে। যে তাদের দাবিগুলো হচ্ছে যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু গেল রাত থেকে এখানে সারা রাত ভোর অবস্থান করছে এবং তারা শাহবাগ মোড়ে প্রথমে ছিল, তো তারপর পুলিশ তাদের ব্যারিকেড ভেঙে দিয়ে এখানে অবস্থান করতে বাধ্য করে এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এবং গেল শনিবার রাতে যখন উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সেই রাত থেকে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং গত রাত থেকে কিন্তু তারা শাহবাগের জাদুঘরের সামনে অবস্থান করছে। তো আমরা কয়েকজন আন্দোলনকারীর মাধ্যমে সবশেষ জানার চেষ্টা করব আসলে আপনারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন বা আপনাদের আন্দোলন নিয়ে কর্মসূচি। আমরা গত বৃহস্পতিবার থেকে যমুনা এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলাম জনদুর্ভোগ সৃষ্টি না করে। আমরা যেহেতু দেশপ্রেমিক, সেহেতু জনদুর্ভোগ যাতে না সৃষ্টি হয়, এই কারণে আমরা গতকাল রাত্রে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেই এবং এখানেই রাতে অবস্থান করি। আমাদের সুনির্দিষ্ট 3টা দাবির ভিত্তিতে আমরা শাহবাগ মোড়, যমুনা এবং সর্বশেষ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছি। আমাদের 3টা দাবি। প্রথম দাবি, আমাদের জুলাই যোদ্ধাদের এবং শহীদদের জাতীয় স্বীকৃতি অর্থাৎ সনদ প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি, আমলীগকে অর্থাৎ আমলীগের নিবন্ধনকে বাতিল করতে হবে। এবং তৃতীয় দাবি, আমাদের জুলাই যোদ্ধা যারা গুরুতর অসুস্থ তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাদের পুনর্বাসন করতে হবে। এই 3টা দাবির ভিত্তিতে আমরা গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত অর্থাৎ 96 ঘন্টার অধিক সময় আমরা এখানে অবস্থান করছি এবং সরকারিভাবে প্রেসিং ব্রিফিং এবং প্রজ্ঞাপনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুনিশ্চিত না করছে যে এই দাবি পূরণ করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। যেমনটি তিনি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদকে প্রজ্ঞাপন জারি করে জুলাই সনদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই দাবি আন্দোলন চলমান রাখবে। তো শাহবাগের জাতীয় জাদুঘর সামনে থেকেই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এনআই নাহিদ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।